রাজ্যে শিক্ষক স্বল্পতায় ভুগছে বিদ্যালয়গুলি, কিন্তু তারপরেও নেই নিয়োগ। টেট পাশ করে বসে আছেন প্রচুর যোগ্য প্রার্থীরা, কিন্তু তারপরেও কোনো ধরনের নিয়োগ নেই শিক্ষা দপ্তরে। তা কেন, তাই প্রশ্ন করছেন শিক্ষিত ডিগ্রিধারী বেকার চাকরি প্রার্থীরা। 2024 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণদের হাতে যোগ্যতার সার্টিফিকেট তো রয়েছে, কিন্তু দুঃখের বিষয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত তাদেরকে নিয়োগ করা হয়নি। বহু প্রার্থীরা এমন রয়েছেন যাদের বয়সের ঊর্ধ্বসীমা পেরোতে যাচ্ছে। তারা ঠিক কতদিন চাকরি করার সুযোগ পাবেন? তাদের কাছ থেকে বছরের পর বছর যে সময় সরকার ছিনিয়ে নিচ্ছে, তার দাম কিভাবে দেবে শিক্ষা দপ্তর? একদিকে এই নিয়োগ না হওয়ায় যেমন বেকারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক তেমনি রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে কোনো না কোনো কারণে প্রায় প্রত্যেক দিনই দেখা যায় আন্দোলন হচ্ছে। কখনো শিক্ষকের বদলির দাবিতে, কখনো শিক্ষক না থাকার কারণে, কখনো শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়গুলিতে তালা ঝুলছে। পরপর একই বিদ্যালয় থেকে প্রায় 5 জন শিক্ষককে বদলি করে দেওয়া হয়, অথচ তার বদলে অন্য কোনো শিক্ষককে নিয়োগ দেওয়া হচ্ছে না। প্রত্যেক বছর অবসরে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা, কিন্তু সেই তুলনায় কোনো নিয়োগ নেই। যারা টেট পাশ করে বসে আছেন তাদেরও কোনো নিয়োগ নেই। একটা সময় যখন রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন রতনলাল নাথ, তখন তিনি সাংবাদিকদের সামনে এক প্রশ্নের উত্তরে বলেন যে যোগ্যতা নিয়ে বসে থাকা শিক্ষকরা নেই, বা চাকরি কাদেরকে দেবেন সেটা তিনি খুঁজে পাচ্ছেন না। যোগ্যতা নেই রাজ্যের বেকারদের, তার কারণেই নাকি তারা চাকরি পাচ্ছে না। কিন্তু এখন যখন সার্টিফিকেট হাতে নিয়ে টেট উত্তীর্ণরা বসে আছে, তখন তাদের বিকল্প রাস্তা মুখ্যমন্ত্রীর স্ট্যাচুর সামনে, মুখ্যমন্ত্রীর ফ্লেক্সের সামনে হাত জোড় করে প্রার্থনা করা চাকরির জন্যে। তবে কি এটাই তাদের প্রাপ্য ছিল সরকার থেকে? এত সমস্যার পরেও কেন কোনো নিয়োগ হচ্ছে না শিক্ষা দপ্তরে, যেখানে প্রায় হাজার হাজার শূন্য পদ? এলিমেন্টারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন এবং হায়ার এডুকেশন সব মিলিয়ে প্রায় 20 থেকে 25 হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে, কিন্তু তারপরেও শিক্ষা দপ্তরের দিকে নজরদারি কেন করা হচ্ছে না? অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। সেই বাজেটে দেখা গিয়েছে শিক্ষা খাতে অনেকাংশে বাজেটের অংশ কমানো হয়েছে। যদি শিক্ষার ওপর এতটা হামলে পড়া যায়, যদি এভাবেই শিক্ষিত বেকারদের সংখ্যা গোটা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম কী রূপ ধারণ করবে সেটা এখন অন্ধকার ধোঁয়াশার মধ্যে রয়েছে। আপনারা এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই আমাদের জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটস পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলায়। নমস্কার।